মা, আমরা এমন করে হাওয়ায় ভাসছি কেন? হ্যাঁ, আমরা বাতাসের উপর দিয়ে হাঁটতে পারছি। দেখো মা, ওখানেও আমি শুয়ে আছি, আবার এখানেও হাওয়ায় ভাসছি। একটু আগে আমার খুব শীত লাগছিল, কিন্তু এখন আর শীত লাগছে না। এসব কি করে হলো মা? কারণ এখন আমরা অন্য এক জগতের বাসিন্দা হয়ে গেছি। এখন আর আমাদের শীত লাগবে না, খিদে লাগবে না, কেউ আমাদের কিছুই বলতে পারবে না। আমরা যা ইচ্ছে করতে পারবো। সত্যি মা, আমরা সবকিছু করতে পারবো? হ্যাঁ, আমরা সবকিছু করতে পারবো। তাহলে এবার আমরা কি করব মা? প্রতিশোধ নেব। প্রতিশোধ নিতেই আমরা এই জগতে এসেছি। এই জগতের শক্তি দিয়েই আমরা তাদের শাস্তি দেব, যারা আমাদের কষ্ট দিয়েছে। চল, আমরা সে কবিরাজের বাড়ি যাব। ও একটা লোভী কবিরাজ, ওর বেঁচে থাকার অধিকার নেই। ওর জন্য আমি এক এক করে সব হারিয়েছি, তাই আগে আমি ওকেই শাস্তি দেব। ঠিক আছে মা, চলো, আমরা আর একটু দেরি করতে চাই না। কি হচ্ছে বুঝলাম না। এতক্ষণ তো সব ঠিকই ছিল, হঠাৎ চারদিকে এত কুয়াশা এলো কোথা থেকে? মনে হচ্ছে এই কুয়াশায় আমি হারিয়ে যাব। হ্যাঁ, হারিয়ে তো যাবি, তোকে হারাতেই আমরা ফিরে এসেছি। ওখানে কে দাঁড়িয়ে কথা বলছিস? সাহস থাকলে সামনে আয়, দেখি কে কুয়াশায় হারিয়ে যায়। আবার গলা চেপে ধরলো কে? ছাড় ছাড় বলছি। কষ্ট হচ্ছে তাই না? আমার স্বামীরও এমন কষ্ট হয়েছিল। দেখ, বাঁচার জন্য আকুতি করা কত কষ্ট। সামান্য কটা টাকার জন্য তুই আমার স্বামীকে একটু চিকিৎসা দিসনি। না জানি আরো কত অসহায় মানুষের সাথে এমন করেছিস। কে তুমি? দয়া করে বলো, আর আমি কি বা করেছি? আমি কে সেটা তুই সময় হলে এমনিতেই জানতে পারবি। আজকের মতো তোকে ছেড়ে দিচ্ছি, কিন্তু আর কোনোদিন যদি কোনো অসহায় মানুষকে টাকার জন্য তার চিকিৎসা থেকে বঞ্চিত করিস, তবে সেদিনই হবে তোর শেষ দিন। না না, আমি আর কোনোদিন এমন করব না। আমি বুঝতে পেরেছি তুমি কে, আর আমি নিজের ভুলটাও বুঝতে পেরেছি। আর কোনোদিন কারোর সাথে আমি এমনটা করব না। আমাকে তুমি ক্ষমা করে দাও। ছেড়ে দিলাম তোকে, তবে আমার কথাগুলো মনে রাখবি, না হলে পরে অনেক পস্তাতে হবে তোকে। ওই মোড়লের জন্য আজ আমার এই অবস্থা। মিলি, নয়ন, চল এবার ওই মোড়লের কাছে যাব। মা, তুমি ওকে না মেরে কেন ছেড়ে দিলে? ওকে মেরে ফেললে গ্রামের বাকি মানুষ বিপদে পড়ে যেত, তাই ওকে একেবারে মারিনি। তবে আর কোনোদিন কোনো অসহায় মানুষের সাথে এমন করলেও রক্ষা পাবে না। চল এবার। তার মানে গ্রামের ওই পুরো পরিবার মরার পিছনে আমি একা দায়ী নই, মোড়ল মশাইও দায়ী। আমার মোড়ল মশাইয়ের সাথে কথা বলতে হবে, না হলে এই পেতনি আমাকে যে কোনো সময় শেষ করে দেবে। হঠাৎ করে এমন কুয়াশার কন্ডলে কোথা থেকে এলো? একে তো এমনি শীতে মরে যাচ্ছি, তার উপর আবার এত বেশি কুয়াশা। এই কুণ্ডলিতেই তোকে ডুবিয়ে মারবো। এই কে কে ওখানে? কার এত বড় সাহস আমাকে হুমকি দেয়? আমার ক্ষমতার সম্পর্কে তোর কোনো ধারণা আছে? আমার চার আমার গলা চার। তোর নিঃশ্বাস বন্ধ না হওয়া পর্যন্ত গলা ছাড়বো না। কে তুই? কেন এমন করছিস? এখন আমাকে চিনতে পারছিস না? সামান্য কিছু টাকার জন্য তুই আমার ঘর ভেঙে নিয়ে চলে এসেছিলি। আমরা কেউই শীতে বাঁচতে পারিনি, তোকেও আমি বাঁচতে দেব না। আমার ভুল হয়ে গেছে, ক্ষমা কর আমাকে। আমি আর এমন করব না, ক্ষমা করে দাও আমাকে। বেশ, তোকেও ক্ষমা করলাম, কিন্তু আর কখনো কোনো অসহায় মানুষের সাথে এমন করলে সেদিন আর তুই কোনো ক্ষমা পাবি না। ঠিক আছে ঠিক আছে, আমি আর কারোর সাথে এমন করব না। মা, এখন তাহলে আমরা কি করব? কোথায় থাকবো আমরা? কেন, আমাদের বাড়িতে থাকবো। তোর বাবার ভিটে বাড়ি আছে, আমরা সেখানেই থাকবো। ঠিক আছে মা, চলো, আমাদের বাড়ির বড় গাছটায় আমরা থাকবো। মোড়ল মশাই, আপনি ঠিক আছেন? এই অসময়ে আবার আপনি এখানে কেন? কি হয়েছে? এমনি আমার জান যায় যায় অবস্থা, আবার আপনি কেন এসেছেন? জান কি শুধু আপনার একার যাচ্ছে? জান আমারও যাচ্ছে। ওই সজীবের পেতনি বউ আমার অবস্থাও খারাপ করে দিয়েছে। এখন আমাদের একসাথে কিছু করতে হবে, না হলে আমরা আর বাঁচতে পারবো না। তাহলে কি করব এবার আমরা? আমার জানা এক তান্ত্রিক আছে, তাকে দিয়েই কাজ করতে হবে, না হলে এর সাথে অল্প শক্তির কেউ পারবে না।
গোপাল, কেন এসেছিস তোরা আমার কাছে? আমাদের বাঁচান, নইলে ওই পেটে আমাদের বাঁচতে দেবে না। মিথ্যে বলছিস তোরা, তোরা ওদের বাঁচতে দিস নে। আমার শক্তি দিয়ে আমি খুব ভালো সেটা বুঝতে পারছি। যাই হোক, সে এখন পেতনি হয়ে গেছে, তার হাত থেকে তোদের বাঁচানো আমার দায়িত্ব। সে দায়িত্ব থেকে আমি তোদের বাঁচাবো, কিন্তু মনে রাখিস, এরপরও যদি তোরা এমন কিছু করিস, সেদিন আর বাঁচবি না তোরা। আমরা কথা দিচ্ছি, যে ভুল আমরা করেছি তার কোনোদিন করব না। আপনি আমাদের বাঁচান। বেশ, আমাকে ওদের বাড়ি নিয়ে চল। মা, ওই দেখো, শয়তান দুটো কাকে সাথে করে নিয়ে এদিকে আসছে। আসতে দে, যাকে সাথে করে নিয়ে আসুক না কেন, ওরা আমার হাত থেকে রক্ষা পাবে না। পেতনি, আমি মহাশক্তিশালী তান্ত্রিক, কিন্তু তবুও আমি তোর মুখোমুখি হতে চাই না। আশা করব তুইও চাইবি না। তাই বলছি, এই গ্রাম ছেড়ে চলে যা। এই তো আমি তোর সামনে, আমি তোর মুখোমুখি হতে চাই। আমি আর চারটে পেতনির মতো না যে তোর কথায় ভয় পাবো। তোর সাথে আমার কোনো শত্রুতা নেই, তাই আমি চাই তুই চলে যা। এই শয়তানদের সঙ্গ দিস না। তার মানে তুই আমার কথা শুনবি না? তাহলে তোকে আমার শক্তির মুখোমুখি হতে হবে। বেশ, তবে দেখি তোর কত শক্তি। ছাড়, ছাড় বলছি আমাদের। মা, আমার অনেক কষ্ট হচ্ছে, এই বলয় আমার শরীর পুড়ে যাচ্ছে। আমারও খুব কষ্ট হচ্ছে মা, আমি আর সহ্য করতে পারছি না। আমার সন্তানদের কষ্ট দিস না, ওরা অনেক কষ্ট পেয়েছে, আর কষ্ট দিস না। বেশ, দেব না। তাহলে চলে যা তোরা এই গ্রাম ছেড়ে। বেশ, তাই যাব, তবু আমাদের আর কোনো ক্ষতি করিস না। মা, আমরা তাহলে এবার কোথায় যাব? আমার সাথে সাথে উড়তে থাক, একটা ভালো জায়গা দেখে আমরা সেখানে থাকবো। ওই দেখ, নদীর পাড়ে বড় একটা বট গাছ দেখা যাচ্ছে। চল, আজ থেকে আমরা এখানেই থাকবো। এই জায়গাটা আমার অনেক পছন্দ হয়েছে মা, কি সুন্দর নদীর পাড়ে গাছটা। এখান থেকে খুব সুন্দর দৃশ্য দেখা যাবে। হ্যাঁ, দেখো, চাঁদের আলো নদীর পানিতে পড়ছে, কত সুন্দর দেখা যাচ্ছে। আজ তোর বাবাও যদি আমাদের সাথে থাকতো, কত ভালো হতো। আর মন খারাপ করো না মা, নদীর সুন্দর দৃশ্য দেখো। কি রে বাবা, এমন মন খারাপ করে বসে আছিস কেন? বাবা, নতুন বছর শুরু হতে যাচ্ছে, স্কুলে টাকা দিয়ে নতুন বই কিনতে হবে। অনেকের নেওয়া হয়ে গেছে, কিন্তু আমি এখনো নতুন বই নিতে পারিনি। আর কটা দিন অপেক্ষা কর বাবা, তোর বাবার হাতে টাকা হলেই তোকে নতুন বই কিনে দিবে। এখন আর মন খারাপ করে থাকিস না, রাত হয়ে গেছে, শুয়ে পড়। তুমি আবার না শুয়ে কোথায় যাচ্ছ? ছেলেটার কথা শুনে আর ভালো লাগছে না, তেমন কিছু তো ওকে দিতে পারি না। এখন এটুকু যদি না দিতে পারি তাহলে তো হবে না, তাই যাচ্ছি নদীতে মাছ ধরতে। আর সারা রাত মাছ ধরবো, সকালে বিক্রি করে বই কেনার টাকা দেব। তাই বলে তুমি এই শীতের রাতে সারা রাত ধরে মাছ ধরবে? না না, তা আমি তোমাকে করতে দেব না। এত শীতের মধ্যে তোমাকে যেতে হবে না। এই 2-1 দিনে কিছু হবে না, তুমি চিন্তা করো না। জানি তো, মুখ দিয়ে একবার যখন একটা কথা বের করেছো, আমার আর কোনো কথা তুমি শুনবে না। বেশ, যাও, তবে সাবধানে থেকো, ঠান্ডা যেন না লাগে। ঠিক আছে বউ, তুমি কোনো চিন্তা করো না। বাহ, কি সুন্দর চাঁদ উঠেছে, চারদিকে সবকিছু দেখা যাচ্ছে। চাঁদের আলোয় খুব ভালোভাবে মাছ ধরতে পারবো। মা, দেখো, এই রাতে কে যেন নদীতে মাছ ধরতে এসেছে। এও মনে হয় তোর বাবার মতো, বউয়ের কথা না শুনেই শীতের রাতে মাছ ধরতে এসেছে। কারণ কোনো বউ তার স্বামীকে শীতের মধ্যে কাজে পাঠাবে না। যে কষ্ট আমি ভোগ করেছি, এই লোকের বউকে সে কষ্ট আমি পেতে দেব না। ওকে গিয়ে ভয় দেখিয়ে এখান থেকে তাড়িয়ে দেব। এ কি, আমার নৌকার সামনে ওটা কে বসে আছে? কে কে আপনি? আমি কে সেটা জানলে তুই তো আর বাঁচতে পারবি না। ভালোই ভালোই বলছি, এখান থেকে চলে যা, না হলে এখনই তোকে এই নদীর ঠান্ডা পানিতে ডুবিয়ে মারবো। দেখো, তুমি কে আমি জানি না,
তবে তুমি মেয়ে মানুষ, তাই তুমি আমার বোন, দয়া করে আমার কোনো ক্ষতি করো না। পেতনিকে বোন বললি? তাহলে আর মারবো কি করে? যা, মারবো না তোকে, তবে এই ঠান্ডার মধ্যে তোর মাছ ধরতে আসা ঠিক হয়নি। না এসে কি করব, আমার একটা মাত্র ছেলে, কিন্তু তাকে আমি নতুন বছরের একটা নতুন বইও কিনে দিতে পারছি না, তাই তো মাছ ধরতে এসেছি। বেশ, তুই আমাকে বোন বানিয়েছিস, তাই তোকে আর কোনো কষ্ট করতে হবে না। নৌকা আর জাল রেখে বাড়ি যা, সকালে এসে মাছ নিয়ে যাবি। প্রতি রাতে এসে নৌকা আর জাল রেখে যাবি। ঠিক আছে। এই তো একটু আগে বললে সারা রাত মাছ ধরবি, আর এখনই চলে আসলি? সেটাই তো চেয়েছিলাম, কিন্তু দেখো না কি হলো। কি হলো? বলো কি? এমন কথা তো কোনোদিন শুনিনি। সে তো আমিও শুনিনি। এখন ঘুমাও, সকালে উঠে দেখা যাবে কি হয়। আরে সত্যিই তো কত মাছ! এই মাছ বিক্রি করে আমি অনেক টাকা পাবো। রাজু, রাজু, এই দেখ, তোর জন্য আমি নতুন বই আর নতুন জামা নিয়ে এসেছি। আমি খুব খুশি হয়েছি। বউ, এই দেখো, কত বাজার নিয়ে এসেছি। আর এই টাকাগুলোও রাখো, অনেক মাছ বিক্রি করেছি। ওপরওয়ালা আমাদের রহমত দান করেছেন। এভাবে রোজ জলির রাতে জাল আর নৌকা রেখে আসতো, আর পরের দিন সকালে গিয়ে মাছ নিয়ে আসতো। কি হলো, আজ নৌকায় কোনো মাছ নেই কেন? পেতনি বোনের কি এমন হলো? আজ রাতে এসে খবর নিতে হবে। পেতনি বোন, দেখা দাও। আমি একটা বিপদে পড়েছি। কি বিপদ আমাকে বলো, আমি তো তোমার ভাই। তালুকদার এই গাছটি কাঠুরের কাছে বিক্রি করে দিয়েছে। কাল কাঠুরে এসে গাছটি কেটে নিয়ে যাবে। তখন আমার ছেলে মেয়েদের নিয়ে আমি কোথায় যাব? আমার যে যাওয়ার আর কোনো জায়গা নেই। আমি যে আর কোনো কষ্ট ওদের দিতে পারবো না। তোমাদের এই অবস্থা কি করে হলো আমাকে একটু বলবে? বেশ, শোনো তবে। আমার 2 ছেলে মেয়ে আর আমার স্বামীকে নিয়ে আমাদের একটা অভাবের সংসার ছিল। এইভাবে আর কত ভুগবে? তোমাকে এভাবে কষ্ট করে কাশতে দেখে আমার আর ভালো লাগছে না। আমি আর কোনো কথা শুনবো না। আমি আজ কবিরাজ মশাইয়ের কাছে যাবই। শীত এসে থেকে বিছানায় পড়ে আছি। এই ঠান্ডা আমাকে আর ছাড়বে না। এই টানা পড়নের সংসারে আমার জন্য আর এক পয়সা তুমি নষ্ট করো না। তুমি আমার সন্তানকে দেখে রেখো। কতবার বলেছিলাম এই শীতের সকালে তোমার মাঠে কাজ করতে যেতে হবে না, একটু বেলা করে যেও। তুমি আমার কোনো কথা শোনোনি, আর আজ তোমার এই অবস্থা। তোমার কাছে হয়ে গেলে কি করে আমি থাকবো? তুমি আমাকে আটকিও না, আমি কবিরাজের কাছে যাচ্ছি। মিলি, নয়ন, তোদের বাবাকে একটু দেখে রাখিস। আমি গিয়ে কবিরাজ মশাইকে ডেকে আনছি। ঠিক আছে মা, তুমি কোনো চিন্তা করো না, আমি আর মিলি বাবাকে দেখে রাখবো। তুমি তাড়াতাড়ি গিয়ে কবিরাজ মশাইকে ডেকে নিয়ে এসো। কবিরাজ মশাই, দরজাটা একটু খুলুন। এই শীতের সকালে কে আবার এলো? আর ভালো লাগে না। কবিরাজ হয়েও আমি যেন গলার ফাঁসি দড়ি পড়েছি। যার যখন ইচ্ছে তখন আসে। আসছি বাপু, আসছি, দাঁড়াও, আমার দরজা ভেঙে ফেলো না। কে তুমি? এই কুয়াশার ভেতরে সকালের পাখিরাও বাসা থেকে বের হয় না, আর তুমি এসে হাজির হয়ে গেছো। আমি সজীবের বউ। আমার স্বামী অনেক অসুস্থ। শীতের শুরু থেকেই উনি মাঠে কাজ করতেন। বারবার নিষেধের পরও আমার কোনো কথা শোনেনি। কদিন যেতে না যেতেই তার ঠান্ডা কাশি হয়েছে। এখন সে মৃত্যুর সাথে যুদ্ধ করছে। আমি আগে আপনার কাছে আসতে চেয়েছিলাম, কিন্তু সার্বে সার্বে করে আমাকেও আসতে দেয়নি। এখন তার অবস্থা খুব খারাপ। দয়া করে আপনি আমার সাথে চলুন, আমার স্বামীকে বাঁচান। আমার ছোট ছোট ছেলে মেয়ে আছে। না না, এই সকালে আমি কোথাও যেতে পারবো না। এমন কথা বলবেন না কবিরাজ মশাই। অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছি। আমার ছোট ছোট ছেলে মেয়ে আছে, তাদের কথা চিন্তা করে হলেও আপনি আমার সাথে চলুন কবিরাজ মশাই। দেখো বাপু, এই শীতের মধ্যে যাওয়ার কোনো ইচ্ছা আমার নেই। তুমি এত জোর করছো বলে আমি যেতে চাইছি,
কিন্তু আমাকে আগে 500 টাকা দাও, তারপর আমি যাব। এখন আমার কাছে এত টাকা নেই কবিরাজ মশাই, আমি আপনাকে পরে দিয়ে দিব। আপনি দয়া করে আমার সাথে চলুন। না না, আমি তা পারবো না। তুমি কি আগে টাকা নিয়ে এসো, তারপর আমি যাব। না হলে আমি পারবো না। সকাল সকাল আমাকে আর জ্বালিও না তো। কি করব আমি এখন? কোথায় যাব? মোড়ল মশাইয়ের কাছে গিয়ে সাহায্য চাই, তিনি নিশ্চয়ই আমাকে সাহায্য করবেন। মিলি, নয়ন, তোর মাকে কত করে বললাম না যেতে, এখনো আসছে না কেন? আমার যে আর জীবন চলছে না, আমি মনে হয় আর বেশিক্ষণ বাঁচতে পারবো না। কতবার করে তোর মাকে বললাম আমার কাছে থাকতে, কিন্তু তোর মা আমার শেষ সময় থাকলো না। বাবা, তুমি চুপ করে থাকো, কথা বলতে তোমার কষ্ট হচ্ছে। এভাবে কথা বললে তোমার আরো কষ্ট হবে। মা এখনই চলে আসবে, তুমি চিন্তা করো না। তোর মা এসে আর আমাকে পাবে না। তোর মাকে বলিস সেই জন্য আমাকে ক্ষমা করে দেয়। এসব বলো না বাবা, মা এখনই কবিরাজ মশাইকে নিয়ে চলে আসবে। মোড়ল মশাই, একটু দয়া করুন আমাকে। বড় অসহায় হয়ে আপনার কাছে এসেছি। আমার স্বামী বড্ড অসুস্থ, তাকে আমি কবিরাজ দেখাবো। টাকাটা আমার খুব দরকার। এই শীতের সকালে এসব আবদার নিয়ে আসো তোমরা? ঠিক আছে, টাকা তো দেবো, কিন্তু সময় মতো কিন্তু আবার সুদ সহ ফেরত দিতে হবে। ঠিক আছে মোড়ল মশাই, আপনি যা বলছেন তাই হবে, কিন্তু এখন টাকাটা আমাকে দিন। এই নাও টাকা। কবিরাজ মশাই, এই নিন আপনার টাকা। এখন দয়া করে তাড়াতাড়ি চলুন। ঠিক আছে, চলো। তোরা এইভাবে কাঁদছিস কেন? কি হয়েছে? আর তোর বাবা কিছু বলছে না কেন? কই, আমাকে একবার দেখতে দাও। বড্ড দেরি করে ফেলেছিলে তোমরা, ও আর বেঁচে নেই। একই সর্বনাশ হলো আমার। এভাবে আমাদের ছেড়ে চলে গেলে তুমি। কতবার তোমাকে বলেছিলাম এই শীতে প্রতিদিন এভাবে কাজে যেও না, আমার কোনো কথা তুমি শুনলে না। আর এখন তুমি আমাদের ছেড়ে এভাবে চলে গেলে। এখন এখান থেকে তাড়াতাড়ি কেটে পড়তে হবে, না হলে লোকজন চলে এলে আমার থেকে টাকা নিয়ে নিবে। সজীবের বউ এসে এর আগে টাকা নিয়ে গিয়েছিল। টাকা ফেরত দেওয়ার তারিখ সেই কবেই চলে গেছে, কিন্তু টাকা ফেরত দেওয়ার কোনো নামই নেই। স্বামী মারা গেছে বলে আমিও কিছু বলিনি, তাই বলে এতদিন রাখবে? এত সাহস পেল কোথায়? এই লেঠেল, এখনই চল, সজীবের বাড়ি যাব। কিন্তু টাকা মনে হয় পাবেন না। সেদিন শুনলাম টাকার অভাবে ওরা দুবেলা খেতে পারছে না। সে দেখার দায়ভার আমার নয়, আমার পাওনা আমি নিয়ে আসবো। চল আমার সাথে। মা, কি এত চিন্তা করছো তুমি? সে কখন থেকে চুপ করে বসে আছো, কিছুই তো বলছো না। যা ছিল তাই দিয়ে সংসার চালালাম এই কদিন, কিন্তু এবার কি করব কিছুই তো বুঝতে পারছি না। তোরা দুই ভাই বোন ছোট ছোট, কদিন না খেয়ে কষ্ট করবি। আমি কি করব কিছুই বুঝতে পারছি না। চিন্তা করো না মা, একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে। আর আমিও একটা কাজ করার চেষ্টা করব। এটুকু মানুষ তুই। এটুকু তো কি হয়েছে, দেখবে আমি বড় হয়ে তোমার কোনো কষ্ট হতে দেব না। তোমার সব কষ্ট আমি দূর করে দেব। সুন্দর একটা বাড়ি বানাবো। ঠিক আছে, বানাবি। মোড়ল মশাই, আপনি আমার বাড়িতে? কেন, আমি আসাতে খুশি হওনি বুঝি? কি মনে করেছিলে আমার থেকে টাকা নিয়ে আর দেবে না, আর আমি ভুলে যাব? অত সহজ না, টাকার হিসাব আমি বলি না। না মোড়ল মশাই, এসব কিছু না। আসলে আপনার টাকাটা আমি এখনো জোগাড় করতে পারিনি, তাই লজ্জায় আর যাইনি। দুটো ছোট ছোট ছেলে মেয়ের মুখে ভাত তুলে দেওয়াই আমার জন্য কষ্ট হয়ে যাচ্ছে। আমি টাকাটা জোগাড় করতে পারলেই আপনাকে দিয়ে দিব। আপনি দয়া করে আর কটা দিন সময় দিন আমাকে। অনেক দিয়েছি, আর পারবো না। কিন্তু সময় যদি তোমার নিতেই হয়, আর ছেলে মেয়ের মুখে যদি বাদ দিতে চাও, তাহলে তোমার স্বামীর এই বাড়ি আমাকে দিয়ে দাও, আমি তোমাকে টাকা দেব। সে কোনোভাবেই সম্ভব না। আমার স্বামীর ভিটে বাড়ি আমি কাউকে দিতে পারবো না। ভালোই ভালোই বললাম, কিন্তু কথা শুনলি না। এই লেঠেল, টাকার বদলে ওর এই ঘর ভেঙে নিয়ে চল। দয়া করে এমনটা করবেন না। এই শীতে এতটুকুই আশ্রয় আমাদের। ছেলে মেয়ে দুটোকে নিয়ে আমাদের একটু বাঁচতে দিন।
থাকবো আমরা? কাঁদিস না বাবা, আমরা এখানেই থাকবো। আমরা কোথাও যাব না। কিছু একটা ব্যবস্থা আমি করব। মা, আজ কদিন হয়ে গেল আমরা এই ঠান্ডায় দিনরাত পার করছি। তুমি তো কোনো ব্যবস্থা করতে পারলি না। এই ঠান্ডায় দিনরাত থেকে আমাদের সবারই বাবার মতো ঠান্ডা লেগে গেছে। তুমি তো আরো বেশি অসুস্থ হয়ে গেছো মা। আমাকে ক্ষমা করে দিস। আমি তোদের জন্য কিছুই করতে পারলাম না। হয়তো আমরাও তোর বাবার কাছে চলে যাব। সেই রাতের অতিরিক্ত ঠান্ডায় আমি আর আমার দুই ছেলে মেয়ে মারা যাই, কিন্তু আমাদের আত্মা এখান থেকে মুক্তি পায়নি। অতিরিক্ত কষ্টে আমরা এখানেই আটকে আছি। আমি সব ব্যবস্থা করব তোমাদের জন্য, কোনো চিন্তা করো না তোমরা। আমি আসি। আরে জলিল, কি খবর? কালই তোমার কথা বলছিলাম। তালুকদার মশাই, আপনাকে আমার কিছু কথা বলার ছিল। বেশ তো, বলো কি বলবে। আপনি যে গাছটা বিক্রি করেছেন, সেই গাছে একটা অসহায় পেতনি আর তার ছেলে মেয়ে থাকে। ওই গাছ কোনোভাবে কাটা যাবে না। ওকে গাছের টাকা ফিরিয়ে দিন। কিন্তু আমি একটা দরকারের জন্য গাছটি বিক্রি করেছিলাম, সে টাকাও আমার খরচ হয়ে গেছে। বেশ তো, এই নিন টাকা। ওই কাঠুরেকে টাকা ফেরত দিন। আর আজ থেকে ওই গাছ আমার। আমি ওটা কিনে নিলাম। ঠিক আছে। বোন, আমি ওই গাছ কিনে নিয়েছি। তুমি এখন নিশ্চিন্তে ওই গাছে থাকতে পারো। তুমি আমার ভাইয়ের কাজই করেছো। আমার মন এবার শান্ত হয়েছে। আমার এই জীবন থেকে এবার মুক্তি পাওয়ার ইচ্ছে করেছে। সেই ব্যবস্থা আমি করে ফেলেছি। তোমাদের রুহের শান্তির জন্য আর যা যা করা দরকার সবই আমি করেছি। কালই হবে তা। তোমার আত্মা শান্তি পাবে, তোমরা মুক্তি পাবে। তোমার এই আয়োজনে আমাদের আত্মা মুক্তি পেল। চলে যাচ্ছি আমরা। তোমরা ভালো থেকো।